Hello my dear learners, today I will discuss lesson 2 for the students of class 9 all about a dog written by A.G. Gardiner. Today I will discuss only writing skill portion. Please stay with me. Exercise 9. Use the following flowchart to write a paragraph within 100 words on how to prepare orange juice. Orange juice কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে নিচে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, সেটাকে ফলো করে অরেঞ্জ জুস প্রিপারেশন লিখতে হবে। অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, স্টোর্ড, রোটেন ওয়ান্স রিমুভড, ক্লিনড, পিলড, পুট ইন জুসার, জুস এক্সট্র্যাক্টেড, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, পোয়ার্ড ইন বোটলস, সিল্ড, রেডি টু বি সোল্ড। এবার আমি এই বিষয়ে যে প্যারাগ্রাফটা লিখেছি সেটা আমি শেয়ার করছি, প্লিজ ফলো মি। প্রথমে একটা টাইটেল দিয়েছি, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস ইজ ডেলিশিয়াস অ্যান্ড হেলদি ড্রিঙ্ক। অরেঞ্জ জুস একটা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত পানীয়। দ্য প্রিপারেশন অফ অরেঞ্জ জুস গোজ থ্রু এ নাম্বার অফ ফলোয়িং ফিউ স্টেপস। অরেঞ্জ জুস তৈরির পদ্ধতি নিচের কয়েকটা পদ্ধতি বা ধাপের সাহায্যে করা হয়ে থাকে। অ্যাট ফার্স্ট, সবার প্রথম, অরেঞ্জেস আর বট ফ্রম এ মার্কেট। কমলা লেবু বাজার থেকে কেনা হলো। দেন তারপর দে আর সর্টেড ওয়ান বাই ওয়ান কেয়ারফুলি, সেগুলোকে একটার পর একটা ভালো করে বাছা হলো। অ্যান্ড দ্য রোটেন ওয়ান্স আর রিমুভড ফ্রম দ্য ফ্রেশ অরেঞ্জেস, এবং পচা অরেঞ্জগুলোকে বাদ দেওয়া হলো ভালো অরেঞ্জ থেকে। আফটার দ্যাট, তারপর দে আর ক্লিনড উইথ ওয়াটার, সেগুলোকে জল দিয়ে ধোয়া হলো। অ্যান্ড পিলড উইথ এ নাইফ, এবং একটা ছুরি দিয়ে তার খোসা ছাড়ানো হলো। নেক্সট, তারপর দে আর পুট ইন এ জুসার, সেগুলোকে অর্থাৎ সেই সতেজ অরেঞ্জগুলোকে জুসারের মধ্যে রাখা হলো। অ্যান্ড জুস ইজ এক্সট্রাক্টেড, জুস বের করা হলো ফ্রম দেম, সেগুলো থেকে। দেয়ার আফটার, তারপর সুগার ইজ অ্যাডেড টু দ্য জুস, জুসের সঙ্গে চিনি মেশানো হলো ফর টেস্ট, স্বাদের জন্য। অ্যান্ড প্রিজারভেটিভস আর অলসো অ্যাডেড টু ইট, এবং এর সঙ্গে প্রিজারভেটিভস মেশানো হলো ফর প্রিজারভেশন, যাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। নেক্সট, তারপর দ্য জুস ইজ পোয়ার্ড ইন্টু ডিফারেন্ট বোতলস, জুসগুলোকে বিভিন্ন বোতলে ঢালা হলো। আফটার দ্যাট, তারপর দ্য বোতলস আর সিল্ড, বোতলগুলোকে সিল্ড করা হলো। অ্যান্ড দে আর রেডি টু বি সোল্ড, এবং সেগুলো বিক্রির জন্য তৈরি হলো। ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট টু মেক, এটা তৈরি করা খুব একটা কঠিন জিনিস নয়। উই ক্যান মেক ইট ইজিলি, এটা খুব সহজেই আমরা তৈরি করতে পারি। অ্যাট আওয়ার হোমস, আমাদের বাড়িতে। থ্রু দ্য অ্যাভাব মেনশন স্টেপস, উপরে উল্লিখিত পদ্ধতির সাহায্যে। Exercise 10. Write a paragraph within 100 words on how you plan to take care of street dogs. Use the following hints. নিচের হিন্টসগুলোকে কাজে লাগিয়ে 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখো, কিভাবে তুমি রাস্তার কুকুরদেরকে দেখাশোনা করবে বা ভালো রাখবে সেই বিষয়ে। এখানে হিন্টসগুলো দেখব। ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস দ্য স্ট্রিট ডগস, নেসেসিটি অফ লুকিং আফটার দেম, ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, কনক্লুশন। এই বিষয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস প্যারাগ্রাফ উইথ ইউ, প্লিজ ফলো মি। প্রথমে একটা টাইটেল দিয়েছি, টেকিং কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের দেখাশোনা। স্ট্রিট ডগস আর ফাউন্ড এভরিওয়্যার, রাস্তার কুকুর সর্বত্র দেখতে পাওয়া যায়। দে ডু নট গেট ফুড অ্যান্ড শেল্টার ইন টাইম, তারা সময়ে খাবার এবং আশ্রয় পায় না। দে অফেন রুম অ্যাবাউট ইন আওয়ার লোকালিটি, তারা প্রায়শই আমাদের এলাকার চারিদিকে ঘুরে বেড়ায়। জেনারেলি, সাধারণত। দে ডু নট ডিস্টার্ব আস ইন এনি ওয়ে, তারা কোনোভাবেই আমাদেরকে বিরক্ত করে না। রাদার, বরং। দে গার্ড আওয়ার লোকালিটি, তারা আমাদের এলাকাকে পাহারা দেয়। এগেনস্ট থেফট অ্যান্ড রোবারি, চুরি বা ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য। দে ডু নট বাইট আস, তারা আমাদের কামড়ায় না। ইয়েস, তথাপি। উই থ্রো স্টোনস, আমরা পাথর ছুড়ি। অ্যাট দেম, তাদের দিকে। উই মিসবিহেভ উইথ দেম, আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি। ডিউরিং দ্য হোলি অ্যান্ড দ্য দিওয়ালি সেলিব্রেশন, হোলি এবং দিওয়ালি অনুষ্ঠানের সময়। ইন এ ওয়ার্ড, এক কথায়। দ্য কন্ডিশন অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের অবস্থা। ইজ মিসারেবল, শোচনীয়। দে নিড আওয়ার লাভ অ্যান্ড কেয়ার, তাদের দরকার আমাদের ভালোবাসা এবং যত্ন। উই শুড প্রোভাইড দেম উইথ এ পার্ট অফ আওয়ার ডেইলি ফুড, আমাদের তাদেরকে সরবরাহ করা উচিত প্রতিদিনের কিছু অংশ বা কিছুটা পরিমাণ খাবার। উই শুড টেক কেয়ার অফ দেম, আমাদের উচিত তাদের যত্ন করা। হোয়েন দে বিকাম সিক, যখন তারা অসুস্থ হয়।
আওয়ার লাভ, কেয়ার অ্যান্ড সিম্পেথি, আমাদের ভালোবাসা, যত্ন এবং সহানুভূতি, উইল মেক দেম, এখানে উইল লিখতে হবে, উইল মেক দেম ট্রু ফ্রেন্ডস, তাদেরকে প্রকৃত বন্ধু করবে, টু হিউম্যান সোসাইটি, মানব সমাজের, উই শুড নট ক্রুয়েল টু দেম, তাদের প্রতি আমাদের নিষ্ঠুর হওয়া উচিত নয়, উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে দে আর অলসো এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি, তারাও আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ আমাদের আশেপাশে যে বিভিন্ন রকম প্রাণী রয়েছে আমাদের বেঁচে থাকার জন্য বা বাস্তুতন্ত্রের জন্য তাদেরও বাঁচিয়ে রাখা আমাদের দরকার। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।